আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এই ক্লাসটা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলী এবং এর প্রয়োগ, এই অধ্যায়ের দ্বিতীয় নাম্বার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি অনুশীলনী 4.1-এর পরবর্তী অংশ অর্থাৎ 3 নাম্বার পর্যন্ত ক্লাস প্রথম ক্লাসে করিয়েছিলাম। এবার 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো শুরু করি। প্রথম ম্যাথ প্রবলেমটা যদি দেখি, 4 নাম্বার দেওয়া আছে কি a ইকুয়াল 4, b ইকুয়াল হচ্ছে 6 এবং c ইকুয়াল হচ্ছে 3 হলে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c এর মান কত? ওকে, এখন আমাদের কি কি দেওয়া আছে আমরা লিখি। যে দেওয়া আছে a ইকুয়াল 4, b ইকুয়াল দেওয়া আছে 6 এবং c ইকুয়াল দেওয়া আছে 3 এবং আমাদের মান বের করতে বলছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি দেওয়া? 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার এবং c স্কোয়ার। ওকে, এই জিনিসটাতে আমরা চাইলে এর ভ্যালু, বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু ইনপুট দিয়ে আস্তে আস্তে করে একটা ভ্যালু আনতে পারবো, কিন্তু আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে কিন্তু এই কাজটা খুব সহজেই করা যাবে। যেমন আমরা যদি 4a স্কোয়ার বি স্কোয়ার এই জিনিসটাকে এইভাবে লিখি, 2ab তার উপরে স্কোয়ার। 4a স্কোয়ার বি স্কোয়ার জিনিসটাকে লেখা যায় 2a তার উপরে হোল স্কোয়ার। স্কোয়ার করলে 2 এর উপরে স্কোয়ার করলে আসে 4 তার a স্কোয়ার এবং b স্কোয়ার। তার মানে এই জিনিসটা থেকে এই জিনিসটা ব্যাক করা যায়, আবার এই জিনিসটা থেকে এই জিনিসটা লেখা যায়। তাহলে আমরা 4a স্কোয়ার বি স্কোয়ার জিনিসটাকে লিখবো 2ab তার উপরে স্কোয়ার। ওকে, এরপর আমরা একটু ফরম্যাট বানাইতে যাবো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যদি ফরম্যাটটা নিয়ে আসতে পারি তাহলে a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারবো। সেই প্রেক্ষিতে আমরা এখন একটু কাজ করি। 2 ইন্টু a পাই গেলাম কত? 2ab। এখন a স্কোয়ার মাইনাস 2a পাইছি, bটাকে আমাকে একটু কাজ করে নিতে হবে। আচ্ছা, একটু এই জিনিসটা খেয়াল করি। 16b স্কোয়ার c স্কোয়ার এই জিনিসটাকে লেখা যায় কি 4bc তার উপরে স্কোয়ার। এই 4 এর উপরে স্কোয়ার করলে আসে 16b স্কোয়ার এবং c স্কোয়ার, b এর উপরে স্কোয়ার c এর উপরে স্কোয়ার। তার মানে এই জিনিসটা থেকে এই জিনিসটা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারবো 4bc তার উপরে স্কোয়ার। ওকে, তার মানে আমরা b হিসেবে পাইলাম 4bc। এখন দেখি যে আমরা এই লাইনটা যে লিখলাম এই লাইনটা কি আসলে এই লাইনের সমান কিনা। একটু খেয়াল করি, 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার কি স্কোয়ার করলে কি আসবে 4a স্কোয়ার b স্কোয়ার। 2 ইন্টু 2 4, 4 ইন্টু 4 কত 16, মাইনাস 16 আসলো। এই যে a আছে a, এই b আর এই b গুণ করলে হয় b স্কোয়ার, এই যে c। তার মানে এইটুকু অংশ হচ্ছে 16ab স্কোয়ার c এর সমান। এই জিনিসটা যদি একটু খেয়াল করি তাহলে 4bc হোল স্কোয়ার অর্থাৎ 16b স্কোয়ার c স্কোয়ার। এখন আমরা চাইলে কি লিখতে পারি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। চাইলে আমরা লিখতে পারি 2ab মাইনাস 4bc এর উপরে হোল স্কোয়ার। কারণ কি আমরা বুঝলাম কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা চাইলে এর ভ্যালু বি এর ভ্যালু বসায় দিতে পারি, অর্থাৎ a সমান কি দেওয়া 4 এবং b সমান দেওয়া আছে 6 মাইনাস 4 ইন্টু b এর মান দেওয়া আছে 6 এবং c এর মান দেওয়া আছে 3 ইন টোটাল হোল স্কোয়ার। ওকে, এটা যদি গুণ করি 2 ইন্টু 4 কত 8, 8 ইন্টু 6 কত 6 48। ওকে,
আর এখানে কত আসে? এটা আসে কত? 3 4 12 ইন্টু 6, তাহলে কত আসে? 6 দোকানে 12, 6 1 6, এটা হচ্ছে 72। 6 12 72 আসে, তাহলে এটা হচ্ছে 72, তার উপরে স্কোয়ার। এখন 48 মাইনাস 72, তোর একটু ক্যালকুলেটরে দেখি। 48 মাইনাস 72, 48 মাইনাস 72, এটা আসতেছে -24, -24 তার উপরে স্কোয়ার। এখন মাইনাসের উপরে স্কোয়ার করলে প্লাস আসে, এবং 24 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে? 576, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তার মানে এই যে অংশটা, এই অংশ থেকে আমরা একটু কাস্টমাইজ করে, একটু মডিফাই করে কি সূত্রের ফরম্যাটে নিয়ে আসলাম। কিরকম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা নিয়ে আসার কারণ হচ্ছে আমরা একটা সূত্র জানি, কি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এই সূত্র নিয়ে আসলাম। সূত্র নিয়ে আসার পরে ভ্যালুগুলো ইনপুট দিয়ে আমরা খুব সহজেই এটার মান বের করতে পারি। এখন যদি আমরা 5 নম্বর ম্যাথটা দেখি, তো এই ম্যাথটা কিভাবে সলভ করব দেখি। এটা একটু মুছে দেই। ওকে, 5 নাম্বার ম্যাথ প্রবলেম দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? একটু দেখি যে আমাদের কাছে কি দেওয়া আছে। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3। আমাকে বের করতে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো আমরা যদি লিখি প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ওকে, এই জিনিসটাকে চাইলে আমরা লিখতে পারি কি x স্কোয়ার প্লাস 1/x তার উপরে স্কোয়ার। ওকে, x স্কোয়ার প্লাস 1/x তার উপরে স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা একটা ফর্মুলা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত, এই যে এখানে লিখে রাখছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা কোন সময় ইউজ করব? আমাদের যদি প্লাসের ভ্যালুটা দেওয়া থাকে, অর্থাৎ a প্লাস b এর ভ্যালু দেওয়া থাকে, আর এটার মান যদি বের করতে বলে, তাহলে আমরা a প্লাস b এর ফর্মুলা দিয়ে কাজ করব, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলা দিয়ে কাজ করব। আর যদি আমাদের মাইনাসের ভ্যালুটা দেওয়া থাকে, অর্থাৎ a মাইনাস b এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আমরা ফর্মুলা বসাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কিন্তু x মাইনাস 1/x অর্থাৎ a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে, তো আমরা এই ফর্মুলাতে বসাবো x মাইনাস 1/x তার উপরে স্কোয়ার প্লাস 2ab, a হচ্ছে x আর b হচ্ছে 1/x। ওকে, কি করলাম? এই x রে a কল্পনা করছি, 1/x রে b কল্পনা করছি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা জানি কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এখন যদি একটু ভ্যালুটা বসায় দেই, x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে 3, তার উপরে স্কোয়ার প্লাস এই x আর এই x কাটা, মানে x কে যদি x দিয়ে ভাগ করো তাহলে কি আসবে? 1। 1 দিয়ে যদি 2 কে গুণ করা হয় তাহলে হবে 2। ওকে, এখানে আসবে 9 প্লাস 2, অর্থাৎ অ্যান্সার হবে 11। বুঝতে পারছি? একইভাবে এই ম্যাথটাও কিন্তু করা যায়। কিভাবে দেখি একটু। আবার চাইলে এই ম্যাথটাকে আমরা অন্যভাবেও করতে পারি। কিভাবে করা যায় খেয়াল করো। এই ম্যাথটাকে চাইলে আমরা অন্যভাবেও করতে পারি। একটা বিকল্প পদ্ধতি যদি বলি, যেমন x মাইনাস 1/x ইকুয়াল আমার কাছে দেওয়া আছে 3। এখন উভয় পাশে কি করব? উভয় পাশে বর্গ করে দিব। যদি বর্গ করি x মাইনাস 1/x হোল স্কোয়ার, আর এটা আসবে 3 স্কোয়ার।
তার মানে কি করছি, এই পাশেও বর্গ করছি, এই পাশেও বর্গ করছি। তো এই পাশে বর্গ করার কারণে এখানে কি হয়েছে, এক্স রে যদি এ কল্পনা করি, 1/x রে যদি বি কল্পনা করি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর এখানে আছে 3 স্কোয়ার মানে কত, 9। তো এখন একটু কাজ করি, এক্স স্কোয়ারটা রাখলাম, এই এক্স আর এক্স কাটলে 1 থাকলো মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারকে যদি ডিভাইড করে দেই, ডিস্ট্রিবিউট করে দেই, 1 এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে 1x স্কোয়ার। ওকে, আর এখানে থাকবে 9। এখন এই মাইনাস 2 কে আমরা চাইলে ডান পাশে নিয়ে আসতে পারি, নিয়ে আসি। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল, এই 9 ছিল আর এই পাশে মাইনাস 2, এই পাশে গেলে প্লাস 2। তো এখন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 11। আমরা চাইলে ম্যাথটা এইভাবেও করতে পারি। তার মানে দুইটা প্রসেসেই করা যায়। এক, আমরা অনুসিদ্ধান্তর ফর্মুলা বসিয়ে, আবার আরেকটা উভয় পাশে বর্গ করে আগাইতে থাকলে আমরা ভ্যালুটা বের করতে পারবো। একইভাবে কিন্তু আমরা এই পরবর্তী ম্যাথটাও করতে পারি। দেখি পরবর্তী ম্যাথটা কিভাবে করা যায়। 6 নম্বর ম্যাথ প্রবলেম, এটা বুঝছি, একটু মুছে দেই। ওকে, 6 নম্বর ম্যাথ প্রবলেম। 6 নম্বরে কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত। একটু দেখি যে আমাদের কাছে দেওয়া আছে কি দেওয়া, a প্লাস 1/a ইকুয়াল 4। ওকে, এখন আমাদের বের করতে বলছে প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, a টু দি পাওয়ার 4 মানে কি, আমরা চাইলে লিখতে পারি a স্কোয়ার তার উপরে স্কোয়ার, লেখা যায় না, লেখা যায়। তাহলে আমরা এই জিনিসটা এইভাবে লিখবো, a স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন টোটালটার উপরে আবার স্কোয়ার। বুঝতে পারছি, a টু দি পাওয়ার 4 কে রেখছি a স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর 1/a টু দি পাওয়ার 4 এ রেখছি 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার। কেন লিখলাম, কারণ আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আমরা এই সূত্রটা যদি বসাই, একটু দেখি, এখন a হিসেবে আছে কি a স্কোয়ার এবং b হিসেবে আছে 1/a স্কোয়ার, তাহলে a প্লাস b, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। বোঝা গেল, অর্থাৎ a স্কোয়ারের কল্পনা করছি a এবং 1/a স্কোয়ারে কল্পনা করছি b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে স্কোয়ারের ফরম্যাটের ভিতরে জিনিসটা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই জিনিসটা আমরা কিন্তু আরেকটা সূত্রে ফেলাইতে পারি। কিরকম, a কে যদি a এবং 1/a কে যদি b ধরি, তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই ভিতরের অংশটা আবার ফর্মুলা পড়ছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ভিতরের অংশটা কাজ করলাম, কিন্তু স্কোয়ার তো রাখছি, তাহলে a ইন টোটালের উপরে স্কোয়ার। এইটুকুই কিন্তু একটু বুঝতে প্রবলেম হয় অনেকে। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি চিন্তা করি, তাহলে কি হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আর এই a স্কোয়ার এই স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকলো মাইনাস 2। একইভাবে এখানে a কাটা, a প্লাস 1/a এর ভ্যালু কত দেওয়া, 4, তাহলে আমরা এখানে লিখবো 4 স্কোয়ার মাইনাস 2
আবার ইন টোটালের উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার। ওকে, তারপরে -2। এখন হচ্ছে 4 এর উপরে যদি স্কোয়ার করি, 4 কে যদি বর্গ করি তাহলে কি হবে 16 -2 আর হোল স্কোয়ার -2। ওকে, এখান থেকে আসে 14। 14 এর উপরে স্কোয়ার করলে কত আসে? 14 এর উপরে স্কোয়ার করলে কত আসে? 14 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে আসে 196। 196 -2, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে 194। এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ম্যাথটাও কিন্তু আমরা চাইলে অন্য একটা প্রসেসে করতে পারি। কিভাবে? চলো দেখি। এই এই ম্যাথটাও কিন্তু আমরা ওই যে আগের ফরম্যাটের অনুসারে যদি উভয় পাশে বর্গ করে আগাইতে থাকি তাহলে কিন্তু ম্যাথটা মিলে যাবে। দেখি একটু খেয়াল করে। যেমন a প্লাস 1/a ইকুয়াল 4, এটা হচ্ছে বিকল্প একটা পদ্ধতি আমরা করছি। এটা হচ্ছে প্রসেস 2। এইভাবে অঙ্কটা করা যায়। এটা প্রসেস 1। তো এখন আমি উভয় পাশে বর্গ করব, তাহলে a প্লাস 1/a তার উপরে হোল স্কোয়ার, এই পাশেও স্কোয়ার, উভয় পাশে বর্গ করছি। তাহলে এটা বর্গের একটা ফর্মুলা, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা ভাঙি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 1/a তার উপরে স্কোয়ার ইকুয়াল 16। 4a স্কোয়ার করলে হয় 16। তো এখান থেকে কি আসবে? a স্কোয়ার আসবে, প্লাস 2 আসবে, প্লাস 1/a স্কোয়ার আসবে। ওকে, এখানে আসবে 16। এই 2টাকে যদি ওই পাশে পাঠাই কি আসবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 16 -2। তো এখন আসবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 14। এখন দেখি একবার বর্গ করার পরে আমার এর পাওয়ার আসছে স্কোয়ার, মানে 2 আসছে। আরেকবার যদি বর্গ করি তাহলে কি আসবে? a⁴ আসবে। আমাদের তো তাই দরকার, a⁴ 1/a⁴ এর মান। তাহলে এটারও উভয় পাশে আবার বর্গ করি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এই পাশেও 14 এর উপরে স্কোয়ার করে দিলাম। এখন কিন্তু এটা আবার একটা বর্গের ফর্মুলা। তাহলে ফর্মুলা ভাঙি, কি আসবে? a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 1/a স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার। আর এখানে 14 রে স্কোয়ার করলে কত আসে? একটু আগে দেখলাম 196। ওকে, এখন এর উপরে স্কোয়ার, a স্কোয়ার তার উপরে স্কোয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয়? গুণ হয়। তাহলে a⁴ প্লাস এই a স্কোয়ার কাটা, এখানে থাকলো 2 প্লাস 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার করলে 1/a⁴ আসে, আর এখানে থাকে 196। এখন এই 2টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। কিরকম? a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 96 -2 অর্থাৎ 94। এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা চাইলে এইভাবেও অঙ্কটা করতে পারি, চাইলে এই প্রসেসেও অঙ্কটা করতে পারি, যার যেটা সুবিধা। তো আমরা এই যে অনুসিদ্ধান্ত ব্যবহার করে কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করতে হয় সেটা কিন্তু শিখলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী অংশ নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।